হে গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা সমাধান করব কিছু মজার ও চ্যালেঞ্জিং লজিক্যাল ধাঁধা। আর এই প্রশ্নগুলির মাধ্যমে পরীক্ষা করা হবে যে তোমাদের বুদ্ধিটা কতটা শার্প। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ শেষের দিকে প্রশ্নগুলো আরও বেশি ইন্টারেস্টিং। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের প্রথম প্রশ্ন, বন্ধুরা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করো। এখানে তোমরা দুজন নারীকে দেখতে পাচ্ছ, একজনের গায়ে নীল শাড়ি পরা আর আরেকজনের গায়ে সবুজ শাড়ি। এখন তোমাদের এই ছবিটি ভালো করে দেখে বলতে হবে এই দুজন মহিলার মধ্যে কোন মহিলাটি ভূত। তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। তো কারা কারা গেস করতে পারলে এখানে কোন মহিলা ভূত? যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও, আর যারা এখনও বুঝতে পারোনি আমি তাদের জন্য বলে দিই, বন্ধুরা এখানে থাকা এই 2 নম্বর মহিলা হচ্ছে ভূত। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পিছনে যে আয়নাটি রয়েছে সে আয়নাটিতে দেখা যাচ্ছে সে চুল বাঁধছে। আর এর থেকেই অনুমান করা যায় যে এই মহিলা আসলেই ভূত। গাইস দেখো, এই বাস্কেটটিতে অনেকগুলি ফুল রাখা হবে, কিন্তু তোমাদের শুধু গোলাপ ফুলগুলোর দিকে চোখ রাখতে হবে যে এখানে এই বাস্কেটটিতে টোটাল কতগুলো গোলাপ ফুল রাখা হচ্ছে। তো তোমরা এই ছবিটি ভালো করে দেখতে থাকো। এবারে বলো এখানে কতগুলি গোলাপ ফুল রাখা হয়েছে। তোমরা যদি একটু ভালোভাবে দেখে থাকো তাহলে বুঝতে পারবে এখানে 4টি গোলাপ ফুল রাখা হয়েছে। এবারে এই দুটি ছবিকে দেখে তোমাদেরকে 3টি পার্থক্য খুঁজে বের করতে হবে। তোমরা যদি পার্থক্যটি খুঁজে পাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। দুটি ছবির মধ্যে 1 নম্বর পার্থক্য হলো এই কচ্ছপটির চোখটি আলাদা। 2 নম্বর এখানে কোনো দাগ নেই, এবং 3 নম্বর পার্থক্য পাতাটির এখানে দাগ আছে। আর তোমরা যারা আগেই পার্থক্যটি খুঁজে পেয়েছো তারা ভিডিওতে লাইক করে দাও। এবার চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবারে এই 3টে ছবিকে দেখে তোমাদেরকে একটি শব্দ তৈরি করতে হবে। যদি তোমরা শব্দটি তৈরি করতে পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। এখানে প্রথমে রয়েছে বি, তারপর রয়েছে কে, এটা এল, তাহলে শব্দটি হয়ে যাবে বিকেল। তো কারা কারা আগেই বুঝতে পেরেছিলে এখানে শব্দটি কি হবে? যারা পেরেছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে, আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। এবারে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবারে রয়েছে একটি ইন্টারেস্টিং ধাঁধা। ধরো তোমার বাবা মা একদিন অনেকগুলি টাকার সঙ্গে একটি দ্বীপের মাঝে আটকা পড়ে যায়। তুমি অনেক খোঁজাখুঁজির পর তাদের কাছে পৌঁছে যাও। সমুদ্রের ঢেউয়ে তোমার নৌকাটি এতটাই দুর্বল হয়ে গেছিল যে তুমি ওই দ্বীপটি থেকে তোমার বাবা মা বা যে কোনো একজনকে নিয়ে যেতে পারবে। তুমি যদি একজন বাদে দুজনকে নিয়ে যাও তাহলে তোমার নৌকাটি সমুদ্রে ডুবে যাবে। আর তুমি জানো যে তুমি যদি এখান থেকে চলে যাও তবে এত বড় সমুদ্রের মাঝে তুমি আর ফিরে আসতে পারবে না। তো বন্ধুরা, তুমি এই পরিস্থিতিতে কি করবে? তুমি তোমার বাবা মা বা টাকা কীভাবে উদ্ধার করবে? প্রশ্নের উত্তরটা একটু কঠিন, যদি পারো তবে কমেন্টে জানাও। যারা কমেন্টে এই প্রশ্নের উত্তরটি দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমি যদি এখানে থাকতাম তাহলে আমি নৌকা থেকে নেমে আমার বাবা মার সঙ্গে ওই দ্বীপে রয়ে যেতাম এবং একটি নৌকার জন্য অপেক্ষা করতাম। তো এই ধাঁধাটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করতে ভুলবে না কিন্তু। চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবারে এই দুটি ছবিকে দেখে তোমাদেরকে একটি ভাষার নাম গেস করতে হবে। তোমরা যদি ভাষাটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। দেখো এখানে প্রথমে রয়েছে আদি, এটা বাঁশি, তাহলে ভাষাটির নাম হয়ে যাবে আদিবাসী।
এবারে আরো একটি ভাষার নাম গেস করো, কি হতে পারে? দেখো প্রথমে রয়েছে সাঁও, এটা তালি, তাহলে ভাষাটির নাম হয়ে যাবে সাঁওতালি। এবারে রয়েছে সর্বশেষ ও গুরুত্বপূর্ণ ধাঁধা। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা নৌকায় বসে আছে, কিন্তু এদের মধ্যে একজন মহিলা সবচেয়ে বেশি বিপদে রয়েছে। তো এই ছবিটি ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে? তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। এই উত্তরটা আমি তোমাদের জন্য রেখে গেলাম, যারা বুদ্ধিমান আছো তারা কমেন্টে জানিয়ে দেবে এখানে উত্তরটি কী হবে। তো আজকের এই 7টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো সেটি কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে।